হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিকা। আজকে আমি টাইম এন্ড ওয়ার্কের একটা বিশেষ টাইপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, হার্ড টাইপ বটে, কিন্তু ঠিক আছে জলদির মধ্যে কীভাবে সলভ করব আমি অঙ্কটাকে সেটা তোমাকে দেখাবো। কোয়েশ্চেনটা খুব ফেমাস, কোয়েশ্চেনটা পরীক্ষা পড়েও বারবার। ঠিক আছে, টিসিএসের লাভলি কোয়েশ্চেন বটে, টিসিএসের ভালো কোয়েশ্চেন বটে। দেখো, যেমন ধরো তার আগে আমি একটু কনসেপ্ট দিই কোয়েশ্চেনটা সম্বন্ধে। কোয়েশ্চেনটার টাইপটা কীরকম ভালো করে দেখবে, স্কিপ করবে না, ভিডিওটা কিছু শিখতে পারবে। যেমন ধরো কোয়েশ্চেনে ধরো তোমাকে বলবে কি, এরকমই বলা থাকবে, ধরো এ প্লাস বি একটি কাজ যত দিনে করতে পারে, এ তার থেকে হয়তো বললো কি 4 দিন বেশি সময় করবে, বি তার থেকে এ প্লাস বি যত সময় করে তার থেকে 9 দিন বেশি সময় করবে। তাহলে বলা হলো, তোমাকে বলবে শেষে এ প্লাস বি কত দিনে করবে, এ একা কত দিনে করবে। মানে দেখো কোয়েশ্চেনটা বুঝতে পারবে। আমি যদি লিখি ডাটা, ধরলাম বলো তোমাকে কোয়েশ্চেনটা বলা হলো কি এ প্লাস বি এক্স দিনে কাজ করবে। ঠিক আছে, এ একা যদি কাজটা করে এদের থেকে 4 দিন বেশি লাগে, এক্স প্লাস 4 হয়ে গেল। ঠিক আছে, বি যদি একা কাজ করে তাহলে এদের যা সময় লাগে তার থেকে 9 দিন বেশি সময় লাগে, 9 দিন বেশি সময় লাগবে। এবার তোমাকে জিজ্ঞেস করা হবে, এটাও জিজ্ঞেস করতে পারে, এটাও জিজ্ঞেস করতে পারে, এটাও জিজ্ঞেস করে। আসলে উদ্দেশ্যটা তোমাদের কি হবে, মেন উদ্দেশ্য হবে কি এক্সের মান বার করা। তার মানে কি এ প্লাস বি কত দিনে কাজটা করবে। ধরো তোমাকে বলা হলো কি এ প্লাস বি কত দিনে কাজ করবে, এক্সের মান বার করতে হবে। এক্সের মান কোয়েশ্চেনে কী দেওয়া থাকবে, আরেকবার বলছি, এ প্লাস বি যত দিনে করে, এ তার থেকে 4 দিন বেশি দিনে করবে, বি তার থেকে 9 দিন বেশি দিনে করবে। কোয়েশ্চান তো দেখো বেসিক কোয়েশ্চান তো পারবে করতে। কিছু টাইপের কোয়েশ্চান হয় যেগুলোতে তোমার কি হয় বলো, কম্পিটিশনটা হয়, সেগুলো কিন্তু জানতে হবে। এইখানে দেখো এক্সের মান যদি বলে বা এ প্লাস বি কত দিনে কাজটা করবে, তাহলে ডাইরেক্ট অ্যান্সার হবে, এই কনসেপ্ট হলো 4 × 9। যদি বেসিক নিয়মে যাও তো অনেক লম্বা হবে, এই নিয়মটা মনে রাখবে। যে দিনগুলোতে বেশি দিনগুলোতে করবে তাদেরকে গুণ করে নিয়ে রুট করবে, মানে এটা 2 × 3 মানে 6 দিনে। যদি এ প্লাস বি যদি কাজটা করে তাহলে কত দিনে কাজটা করবে বলো, 6 দিনে। ঠিক আছে, এটাই হলো এই অঙ্কটার কনসেপ্ট। যদি তোমাকে এ জিজ্ঞেস করা হয় এ কত দিনে কাজ করবে, তার মানে এ প্লাস বি তোমার কত দিনে কাজটা করতে পারবে, তোমার হয়ে গেল 6 দিনে। যদি বলা হয় এ কত দিনে কাজটা করবে, দেখো এই 6 থেকে 4 দিন বেশি, মানে 4 + 6 মানে 10 দিনে করবে। ঠিক আছে, যদি তোমাকে বলা হয় বি কত দিনে একা কাজটা করবে, বি, তাহলে অ্যান্সার কী হবে, 6 থেকে 9 দিন বেশি, তার মানে 15 দিনে কাজটা করবে। তোমাকে পরীক্ষা এটাও জিজ্ঞেস করতে পারে, এটাও জিজ্ঞেস করতে পারে, আবার এটাও জিজ্ঞেস করতে পারে। এই কনসেপ্টটা নিয়ে আমরা কোয়েশ্চেন করব। দেখো প্রথমে দেখো এনটিপিসি 2021 সালে পড়েছে কোয়েশ্চেনটা। দুজন ব্যক্তি এক্স এবং ওয়াই একটি কাজ করতে যত সময় নেই, এক্স একা কাজ করলে তাদের থেকে 12 ঘন্টা বেশি সময় নেই, এবং ওয়াই একা কাজ করলে তাদের থেকে 27 ঘন্টা বেশি সময় নেই। এক্স এবং ওয়াই একসঙ্গে কাজটি কত দিনে শেষ করবে, এটা তোমাকে বার করতে বলা হয়েছে। মানে এক্স প্লাস ওয়াই কত দিনে কাজটি করবে, এক্স প্লাস ওয়াই। অ্যান্সার কী হয়ে যাবে বললাম কি, যেগুলো বেশি বেশি দিন বলা থাকে, বেশি বেশি দিন, তাদের গুণ করে কী করবো বলো, রুট করবো, বাস এটাই তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এর যদি বর্গমূল করি, বর্গমূল করবে না, ভেঙে ভেঙে করো, 3 × 4 = 12, এটা হবে 3 × 9 = 27, 3 × 9 = 27। বর্গমূল করে 3 আর 3-এর থেকে বর্গমূল একটা 3, 4-এর বর্গমূল 2 আর 9-এর বর্গমূল 3, 3 × 2 = 6, 3 × 6 = 18। তাহলে এক্স প্লাস ওয়াই কত দিনে কাজটা করবে, 18 দিনে কাজটা করবে। কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আরও কোয়েশ্চেন আছে, দেখো এ এবং বি এর চেয়ে, মানে এ এবং বি যে কাজটা করতে পারে, এ তার থেকে বলেছে সম্পূর্ণ কাজটা করতে কি 27 ঘন্টা বেশি সময় নেই। ঠিক আছে, আরও 27 ঘন্টা লাগে, মানে 27 ঘন্টা বেশি সময় নেই। বি যদি একা কাজটা করে তাহলে 3 ঘন্টা বেশি সময় নেই। এর হবে, এর একা সেই কাজ শেষ করতে কত দিন সময় লাগবে, এরটা জিজ্ঞেস করেছি। এখানে এ প্লাস বি বলা নাই, তাহলে যাই জিজ্ঞেস করি আমি প্রথমে কী বার করবো, এ প্লাস বি কত দিনে করবে, এ প্লাস বি কত দিনে করবে। দেখো তাহলে কী করবো, √ 27 × 3, 27 × 3 81, 81-এর বর্গমূল কত, 9। এ প্লাস বি 9 দিনে করছে, বলছে এর একা সেই কাজ শেষ করতে কত দিন লাগবে। তাহলে এদের দুজনের থেকে এর কত ঘন্টা বেশি লাগে, 27 ঘন্টা।
এটা দিন নয়, সরি ঘন্টা আছে, তাহলে 27 যোগ করে দাও। 27 যোগ করলে তোমার অ্যান্সার হয়ে যাবে কত বলো 36। ব্যাস, বেসিক কনসেপ্ট, দারুণ কনসেপ্ট, দেখলেই অ্যান্সার হবে, করবারও দরকার হবে নাই। পরে ঠিক আছে, পরের কোয়েশ্চেনে থিং উইথাউট পেন। এ এবং বি একসাথে একটি কাজ ডি দিনে সম্পূর্ণ করে। এ একা কাজ করলে 8 + ডি, তার মানে দিয়ে আসে দেখো। আর কোয়েশ্চেনটা পড়েই সবাই ছেড়ে দেবে, ঠিক আছে, কিন্তু কোয়েশ্চেনটা কিছু নেই। এরা ডি দিনে করে, এ একা কাজ করলে 8 + ডি দিনে করবে, মানে ডি এর থেকে 8 দিন বেশি। বি একা কাজ করলে 18 + ডি দিনে করবে। তাহলে এ 4 দিন পর্যন্ত একা কাজ করেছে। আচ্ছা, প্রথম কাজ তোমার কি হবে, ডি এর মান বার করা। ডি এর মান মানে কি, এ + বি কত দিনে করবে, এ + বি কত দিনে করবে। অ্যান্সার হয়ে যাবে 8 × 18, ঠিক আছে। 8 × 18 মানে 4 × 2 = 8, 9 × 2 = 18, 9 × 2 = 18। তার মানে এখানে 2 আসবে, একটা 2 আসবে, ঠিক আছে, আরেকটা 3 আসবে। 2 × 2 = 4, 3 × 4 = 12। তাহলে এ + বি 12 দিনে কাজটা করছে। কিন্তু এটা তোমাকে কোয়েশ্চেন এখানে জিজ্ঞেস করা হয়নি, কোয়েশ্চেন একটু তোমাকে পেঁচিয়ে দেওয়া হয়েছে। দেখো, যদি আমি কোয়েশ্চেনের কনসেপ্ট না জানি, এই কনসেপ্ট, তাহলে কিন্তু এই কোয়েশ্চেনটা প্রচুর টাফ কোয়েশ্চেন। এবার বলা হয়েছে এ 4 দিনে পর্যন্ত একা কাজ করলে অবশিষ্ট কাজ বি কত দিনে করবে। এবার কোয়েশ্চেনের লেভেল তোমার কি, এটা একদম পুরা টাইপ 1-এর মতন হয়ে গেল। টাইপ 1-এ চলে যাও। টাইপ 1-এ কী বলে, এ এত দিনে করলো, বি এত দিনে করলো, এ 4 দিন কাজ করলে অবশিষ্ট কাজ বি কত দিনে করবে। এইবার বলো, যদি আমি এই কোয়েশ্চেনটা করতে যাই, তাহলে এর আমার কত দিনে কাজ করবে, এই ডি এর মানে 12, 12 + 8 মানে 20, এ 20 দিনে কাজ করবে। বি কত দিনে কাজ করবে বলো, 12 + ডি এর মান কত, 12 + 18 মানে 30 দিনে করবে। তাহলে টোটাল ওয়ার্ক তোমার হয়ে গেলো, এবার বেসিক কনসেপ্টে চলে যাও। টোটাল ওয়ার্ক হয়ে গেলো তোমার 60, এফিসিয়েন্সি তোমার হয়ে গেলো কত বলো, 3 × 20 = 60, 3 আর এটা 2। কী বলেছে, এ 4 দিন কাজ করেছে, তাহলে 4 দিনে এ করবে কত, 3 × 4 = 12, তাহলে 12 মাইনাস করে দাও। 12 মাইনাস করলে কত হবে বল, 48। এই 48 কাজটা বলছে বি কত দিনে শেষ করবে, অবশিষ্ট কাজটা। তাহলে 48কে ভাগ করব, কত দিয়ে ভাগ করবো, বি এর এফিসিয়েন্সি 2 দিয়ে, মানে অ্যান্সার কত হয়েছে বলো, 24 দিন। ঠিক আছে, অপশান এ। ঠিক আছে, আরেকবার বলি শোনো, এ + বি বলেছে 18 দিনে, এ বলেছে 8 + ডি দিনে, বি বলেছে 18 + ডি দিনে। এসএসসির কোয়েশ্চেন বোর্ডে, ঠিক আছে, সিজিএলের। তাহলে এ + বি কত দিনে কাজটা করবে, এ + বি আমি কি বললাম, এরকম যদি থাকে তাহলে তোমার ডি এর মান, মানে এইটার মান যদি বার করতে হয়, তাহলে এই বেশি বেশি দিনগুলোকে গুণ করে রুট করবে, তাহলে 12 দিনে, মানে এ + বি 12 দিনে করে। এ + বি যদি 12 দিনে করে, তাহলে এ কত দিনে করবে, 20 দিনে, বি কত দিনে করবে, 30 দিনে। এটা হয়ে গেল। এবার বলেছে কোয়েশ্চেনে কি, এ 4 দিন কাজ করলো, বাকি কাজটা বি কত দিনে করবে। এবার বেসিক কনসেপ্টে চলে যাব। 20 + 30, 20 আর 30 এর এলসিএম 60, ঠিক আছে। এফিসিয়েন্সি 3 আর 2, এ কদিন কাজ করেছে, 4 দিন, তাহলে 3 × 4 = 12, 12 মাইনাস করে দাও, 48। 48 কাজটা বি কত দিনে করবে, অবশিষ্ট কাজটা বি কত দিনে করবে, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও। পরের কোয়েশ্চেনে 3 নম্বরে চলে যাও, 4 নম্বরে। এবার 4 নম্বর থেকে দেখো কোয়েশ্চেনটাকে পেঁচানো হয়েছে, বাকি কিছু নেই, কোয়েশ্চেন সেম জিনিস বলে, শুধু পেঁচিয়ে পেঁচিয়ে তোমাকে কি করেছে, কোয়েশ্চেনটাকে কঠিন করা হয়েছে। দেখো কীরকমভাবে বলা হয়েছে, দেখো এখানে দেখো এ বি এর থেকে, কোয়েশ্চেন ভালো করে বুঝবে, আমি ভালো করে বোঝাচ্ছি। এ একটি কাজ বি থেকে 5 দিন বেশি সময় নেই, ঠিক আছে। এ যতদিন সময় নেই, বি তার থেকে 5 দিন, এ একটি কাজ করতে বি থেকে 5 দিন বেশি সময় নেই। আমি যদি এরকম করি, এটাকে যদি এক্স বলি, তাহলে এ কত দিনে করবে বলো না, এক্স + 5 করবে, ঠিক আছে তো। আচ্ছা, এবার দেখো আরও সিও ঢুকিয়ে দিয়েছে, এখানে সিকেও ঢুকিয়ে দিয়েছে। এ একই কাজ সি থেকে 9 দিন বেশি সময় করে, এ একই কাজ সি থেকে 9 দিন বেশি সময় করে। দেখো এইবার এখানে একটা জিনিস আমি বলছি, এত পেঁচানো আছে তো, আমার মূল উদ্দেশ্য কী হবে বলো, সব বেশি 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 কম বেশি যদি থাকে, এ + বি কত দিনে করবে সেটা আমাকে বার করতে হবে, এ + বি। তো যখন আমার এ + বি বার করতে হবে না, তার মানে আমি এ + বিকে এক্স ধরবো। কাকে এক্স ধরবো, এ + বিকে এক্স ধরলে তোমার অঙ্কটা করতে কী হবে, সুবিধা হবে, এ + বিকে। তাহলে আমি এখানে কী কী আছে সব লিখবো, এ একবার আলাদা থাকবে, বি আলাদা থাকবে, সি আলাদা থাকবে, আর এখানে কাকে লিখবো, এ + বিকে লিখবো এরকমভাবে।
আর এ প্লাস বিকে এক্স ধরবো। এবার একদম নিচে দেখো, প্রথম দিকে আমি কিছু বুঝতে পারবো না, প্রথম দিকে পড়ে পড়ে স্কিপ করে যাও। এ একটি কাজ বি থেকে 5 দিন বেশি সময় করে, ঠিক আছে, যা আছে আছে। এ একই কাজ সি থেকে 9 দিন বেশি সময় করে, ঠিক আছে, যা আছে আছে। যদি এ এবং বি যে সময়ে পুরো কাজটি সম্পূর্ণ করতে পারে, সেই সময়ে সি একা কাজটি করতে পারে, মানে এ প্লাস বি যদি এক্স দিনে করে তাহলে সিও এক্স দিনে করবে। দেখো এ প্লাস বি যে সময়ে করে কাজটি সম্পূর্ণ করতে সিওরও সেই সময় লাগে। এবার আমি বলছি একেই কেন এক্স ধরবে, যদি আমি এদেরকে এক্স ধরি না তাহলে এদিকে তোমার মাইনাস আসতে পারে, কি 5 দিন কম, 5 দিন 6 দিন কম, তখন মাইনাস চলে আসবে। আমি যে এক্সের সাথে যেগুলো প্লাস মাইনাস লিখবো না, এক্সের সাথে সবসময় কী হয়ে গেলো না, প্লাস লিখবে, এক্সের সাথে সবসময় প্লাস লিখবে। দেখো আমি আরও বলবো, আগে বুঝো ক্লাস যতটা বুঝতে পারছো। এ একটি কাজ বি থেকে 5 দিন বেশিতে করে, আমি দেখো এ আর বি এর সাথে আমি কিছু জানি না, এক্সের সাথে তুলনা করবে, সেই সময় থেকে আমরা লিখব। বি এর সি এর সাথে যখন তুলনা হবে তখন আমরা লিখে লিখে যাব। সি থেকে 9 দিন বেশি সময়ে শেষ করে, কে বলো না, এ একই কাজ সি থেকে 9 দিন বেশি সময়ে শেষ করে। সি এর থেকে ই 9 দিন বেশি, সি এর থেকে ই 9 দিন বেশি, তার মানে এটা কত হয়ে যাবে বলো, এক্স প্লাস 9 হয়ে গেল, ঠিক আছে। এইবার প্রথম লাইনে এবার এ বি এর রিলেশন পাবো। এ একটি কাজ বি থেকে 5 দিন বেশি, দেখো এ একটি কাজ বি এর থেকে 5 দিন বেশি, ই 5 দিন বেশি আছে, ই 5 দিন বেশি আছে, ই 5 দিন বেশিতে আছে। এ একটি কাজ বি এর থেকে 5 দিন বেশি সময় করে, তাহলে নিশ্চয়ই বি 5 দিন কম সময় করবে, মানে এক্স প্লাস এটা কত হয়ে যাবে বলো, 4, ঠিক আছে। একটুকু এই লাইনটা তোমাকে ভাবনা চিন্তা করে লিখতে হবে। দেখো এ প্লাস বি এক্স দিনে, এ প্লাস বি যত দিনে করে সিও সেম দিনে করবে। এবার বলা হয়েছে সি এর থেকে এ 9 দিন বেশি সময় নেই, মানে এক্স প্লাস 9। আবার দেখো বলা হয়েছে এখানে কোয়েশ্চেনে এ একটি কাজ বি থেকে 5 দিন বেশি, এ একটি কাজ বি থেকে 5 দিন বেশি, তার মানে এটা 5 দিন বেশি আছে, তাহলে এই 5 দিন কম হবে, মানে কত হবে বলো না, 4 হবে। আমি এরকমভাবে লিখতে বলছি কেন, এ প্লাস বিকে এক্স ধরলে কী হবে, অটোমেটিক এগুলো প্লাস প্লাস আসবে, তোমাকে এইগুলোকে প্লাস প্লাসই রাখতে হবে, মাইনাস রাখলে চলবে না। এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস, তাহলে একে এক্স ধরলে তুমি পরপর লিখে গেলে সাজিয়ে তোমার প্লাসেই চলে আসবে। এইবার বলো এখানে তো তোমার এখানে অ্যান্সার কী হবে। অ্যান্সার যদি আমি এক্সের মান বার করতে চাই, আমি এক্সের মান প্রথম কাজ বার করবো, এক্সের মান, তাহলে অ্যান্সার হবে তোমার কত বলো, এখানে 4 আর 9, 4 × 9 বর্গমূল করলে 2 × 3, মানে অ্যান্সার হবে কত বলো, 6। এটা অ্যান্সার নয়, এটা অ্যান্সার নয়। এখানে বলেছে অ্যান্সার কী খুঁজেছে, এ একা একই কাজ কত দিনে সম্পন্ন, এ একা, তাহলে এ একা কত, প্লাস 9, ইয়ার থেকে এর যদি মানটা বার করি তাহলে 6 + 9, 6 + 9 মানে অ্যান্সার হয়ে যাবে কত বলো, 15 দিনে, ঠিক আছে। পরের কোয়েশ্চেন দেখো, পরের কোয়েশ্চেনে সেম কোয়েশ্চেন বটে, সেম দেখো এনটিপিসি 2021 সালে এই কোয়েশ্চেনটা এসছে। এ একটি কাজ করতে বি এর থেকে 6 দিন, এ বি এর তুলনা করেছি, আমি এখানে এখন হাত দেবো নাই, কম সময় লাগে। দেখো আমি এক্স ধরলে এক্স মাইনাস চলে আসবে, এরকম করলে হবে না। আমি কি বলছি, এক্সের সাথে যা লিখবে প্লাসে লিখতে হবে। সি এর থেকে 2 দিন বেশি সময় লাগে, কে, এ, এর সাথেই তুলনা করেছে, এ একটি কাজ করতে বি এর থেকে 6 দিন কম আর সি এর থেকে 2 দিন বেশি, ঠিক আছে। যদি এ এবং বি একসাথে কাজ করে তবে তাদের কাজটি করতে যে সময় লাগে সি এর একা কাজটি করতে একই সময় লাগে, মানে এ প্লাস বি এর যদি এক্স দিন লাগে তাহলে সি এরও তোমার কত দিন লাগবে বলো, এক্স দিন লাগবে। তাহলে বি এর কত দিন লাগবে বলো তো, এখানে দেখো, এবার কোয়েশ্চানে চলে যাও। আর এখানে কি আছে বলো না, এ আছে, তাহলে এ একটি কাজ করতে বি এর থেকে 6 দিন কম, তাহলে বি এর ব্যাপারটা এখন আমি জানি নাই, তাহলে বি এরটাকে রাখো এখানে। এবার বলেছে সি এর থেকে 2 দিন বেশি, এ সি এর থেকে 2 দিন বেশি, তার মানে এখানে কত হয়ে যাবে, এক্স প্লাস 2 হয়ে গেল, এক্স প্লাস 2, ঠিক আছে। এবার প্রথম লাইন পড়ব, এ একটি কাজ করতে বি এর থেকে 6 দিন কম লাগে। দেখো এইদিকে শুনবে, এর একটি কাজ করতে বি এর থেকে 6 দিন কম, বি এর থেকে 6 দিন কম, বি এর থেকে 6 দিন কম, তার মানে বি এর কত দিন লাগবে বলবে, ইয়ার 6 দিন কম আছে, তাহলে ইয়ার নিশ্চয়ই 6 দিন বেশি হবে, তার মানে এক্স প্লাস কত হয়ে যাবে, 8 হয়ে যাবে, এক্স প্লাস 8, ঠিক আছে। তাহলে বলো এক্সের মান কত হবে, মানে এ প্লাস বি কত দিনে করবে, √2 × 8, 16 মানে কত বলো, 4। এ প্লাস বি এর করতে 4 দিন লাগবে, তাহলে এখানে বলা আছে কোয়েশ্চেন এটা জিজ্ঞেস করে নেই কোয়েশ্চেন, তাহলে বি এর একা কাজ করতে কত সময় লাগবে, বি এর একা কাজ মানে কত, এক্স প্লাস 8, তাহলে বি এর একা কাজ করতে সময় লাগবে 4 + 8, 4 + 8 মানে অ্যান্সার হবে কত, 12 দিন।
দেখো এত একটা হার্ড টাইপের কোয়েশ্চান যেটা আমি তোমাদেরকে খুব সহজেই সলভ করতে শিখালাম। ভিডিওটি যদি লাইক না করো বা শেয়ার না করো তাহলে ইন্টারেস্ট আমার বাড়বে না। যদি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, শেয়ার করো এবং ভিডিওটির নিচে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, যাতে কি হবে আমি লেটেস্ট যে ভিডিওগুলো বানাই সেখানে শেয়ার করা হয় আর এই যে পিডিএফগুলো ওইখানে দেওয়া হয়, পেয়ে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। চলো।